ছোট্ট একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। গুরু পূর্ণিমা এখনও আসেনি, পূর্ণিমা লাগেনি, আজ একাদশী। তবুও ছাত্র অঙ্কুশ এসেছিল গুরু পূর্ণিমার প্রণাম জানাতে। যেহেতু ও কুচবিহারে থাকে, গুরু পূর্ণিমার সময় ও কলকাতাতে আমাদের বাড়িতে থাকবে না, ও চলে যাবে কুচবিহার ওর নিজের বাড়িতে। তাই ও আগেই এসেছিল। ও এসেছিল আজ বুধবার, একাদশীর দিন। এই দিনে আমাকে গুরু প্রণাম দিতে এসেছিল। তো গুরু প্রণামে আমি যা যা নিয়ম করে থাকি গুরুর আর স্টুডেন্টের মধ্যে গুরু শিষ্যের পরম্পরা বজায় রাখতে, আমি ওদেরকে আশীর্বাদ করি। চন্দনের ফোঁটা দিই, কাজলের ফোঁটা দিই, সিঁদুরের ফোঁটা দিই, আর সিঁদুরের ফোঁটার মধ্যে একটু চাল আটকে দিই। তারপরে আমি ধান দুর্বা দিয়ে ওদেরকে আশীর্বাদ করি, ওদের মঙ্গল কামনা করি, যেন ওরা ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে, ভালো নৃত্যশিল্পী হতে পারে। ও ওদের মঙ্গলময় জীবনের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওদেরকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করি, যেটা হয় গুরু শিষ্যের মধ্যে আর একজন সিনিয়র জুনিয়রের মধ্যে যেমনটা হয়। তো আমি ওদের বড় গুরুর মতো ওদেরকে আশীর্বাদ দিই। ও একটি আমি লাল সুতোর একটা ধাগা ওদের হাতে বেঁধে দিই ওদের মঙ্গল কামনায়, আর লাস্টে একটু মিষ্টিমুখ করাই। তো তাগাটা বেঁধে দেওয়ার পর আমি মিষ্টিমুখ করালাম, আর খুব ভালো লাগে, নিজেরও একটা ভীষণ ভালো লাগে যে ছাত্রছাত্রীদের একটু আশীর্বাদ দিতে পারি, ছাত্রছাত্রীদের একটু মঙ্গল কামনা করতে পারি, এটা ভীষণই ভালো লাগে। আর ছাত্রছাত্রীরা নিশ্চয়ই আনন্দ পায়, ছাত্রছাত্রীদেরও নিশ্চয়ই ভালো লাগে। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেক বছর গুরু পূর্ণিমার দিন এসে গুরু প্রণাম দিয়ে যায় ঠিক এইভাবেই। আজকে যেভাবে অঙ্কুশ আসলো, অঙ্কুশ রবীন্দ্রভারতীতে এমএ সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওর বাড়ি কুচবিহার, ও রবীন্দ্রভারতী হস্টেলে থাকে আর আমার কাছে ভারতনাট্যম শেখে। এই যে অঙ্কুশ আমার জন্য নিয়ে এসেছে 5 রকম ফল, মিষ্টি, আর নিয়ে এসেছে একটা খুব সুন্দর উপহার, একটা খুব সুন্দর পাঞ্জাবি, যেটা অঙ্কুশ আমাকে দিল গুরু পূর্ণিমা উপলক্ষে। অঙ্কুশের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক শুভেচ্ছা। অঙ্কুশ যেন ভবিষ্যতে খুব ভালো একজন নৃত্যশিল্পী, খুব ভালো মনের মানুষ হতে পারে।